সবাই এক বাক্যে আমরা বলি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন তথা সকল, এতে কারো কোনো দ্বিধা সন্দেহ নাই। তো নবী যদি সাইয়্যিদুল মুরসালিন হয়ে থাকেন, আমি আপনাদের নিকট প্রশ্ন রাখব, সাইয়্যিদ তথা সর্দার বানানো হয় সেই ব্যক্তিকে, সমাজেও সর্দার রয়েছেন বিভিন্ন মহলে বিভিন্ন গ্রামে, সর্দার তাকেই বানানো হয় যিনি এলাকার সকলের মধ্য থেকে জ্ঞানে গুণে সব দিক দিয়ে যিনি পারদর্শী, যোগ্যতা সম্পূর্ণ, তাকেই সর্দার বানানো হয়। আমাদের নবীকে সর্দার ঘোষণা করা হয়েছে কারণ তিনি সকল নবী রাসূলগণকে আল্লাহ তাবারাকা তাআলা যত ইলম দিয়েছেন, যত মুজিজা দিয়েছেন, যা কিছু দিয়েছেন, সব ইলম যদি একত্রিত করা হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার চেয়ে অধিক ইলম রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন, অধিক মান মর্যাদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন। কোন নবী রাসূলগণকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে আজিমে নেন নাই, আমাদের প্যারা নবীকে আরশে আজিমে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো নবীকে আমরা সাইয়্যিদুল মুরসালিন বলে, আমি প্রায় আলোচনায় গেলে এই কথাটি আমি মুখ্য হিসাবে আমি বলে থাকি যে নবী আমাদের সর্দার, সকল নবী রাসূলগণের সর্দার। যদি আপনি 40 বছর বয়সে নবী হয়েছেন এটা বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি যে বললেন নবী সকল নবীগণের সর্দার, এটা কিন্তু প্রমাণিত হবে না। কেমনে? যে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর আগের নবী, যিনি ঈসা আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি তিনি পৃথিবীতে এসেছেন পিতা ছাড়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার অশেষ কুদরতে হযরত মরিয়ম আলাইহাস সালামের মাধ্যমেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের পিতা নেই, এটা আল্লাহর মহা কুদরত। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন, তখন তার মা হযরত মরিয়ম আলাইহাস সালাম, কালামে পাকের মধ্যে অনেক লম্বা আলোচনা, খুব সংক্ষেপে আমি বলবো। মরিয়ম আলাইহিস সালাম তিনি ভাবলেন যে আমি তো সন্তান সম্ভাবনা হয়ে গিয়েছি, কিছুদিনের ভিতরে আমি সন্তান প্রসব করব, যখন এলাকার মানুষ দেখবে আমার কুলে সন্তান, তখন তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করবে, আমি তাদেরকে কি জবাব দেব? আমার বিবাহ শাদী হয়ে নাই, আমি কেমনে সন্তান পেলাম? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, তুমি মসজিদ ছেড়ে, তিনি মসজিদের মেহরাবে ছিলেন, লম্বা ঘটনা, বললেন জঙ্গলে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম চলে গেলেন, একটি গাছের নিচে তিনি অবস্থান করতেছেন, সেখানে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। কয়েকদিন থাকার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমে তিনি আবার জনসম্মুখে চলে আসবেন। মরিয়ম আলাইহিস সালাম আরজ করলেন, রব্বুল আলামিন, আমি মানুষদেরকে, যখন মানুষ আমাকে প্রশ্ন করবে আমি কি জবাব দেব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন যে তুমি কিছু বলতে হবে না, তুমি যখন মানুষ প্রশ্ন করবে তখন তুমি তাদেরকে বোঝাবে তুমি রোজাদার, তুমি কথা বলতে পারবে না। তারপর যদি তারা প্রশ্ন করে, তাহলে তুমি তোমার কোলের শিশুকে দেখিয়ে দেবে যে তাকে প্রশ্ন করার জন্য তার পরিচয়টা কি, সে বলে দেবে। মরিয়ম আলাইহিস সালাম তিনি কুলের শিশু হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন। মানুষ দেখে অবাক যে মরিয়ম আলাইহিস সালামের বিবাহ শাদী হলো না, তিনি কেমনে সন্তান পেলেন? অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, গালমন্দ করা হলো, কটূক্তি করা হলো। তারা প্রশ্ন করলো মরিয়ম আলাইহিস সালামকে, কোথা থেকে তুমি সন্তান পেলে, কিভাবে পেলে? তিনি ইশারায় বললেন, আমি রোজাদার, আমি কথা বলতে পারবো না। তারা আরো ঠাট্টা বিদ্রুপ শুরু করলো যে এক তো অপকর্ম করেছো, আর এখন ফরেজগারি দেখাচ্ছ তুমি রোজাদার। তিনি তখন তাদের এই প্রশ্নের জবাবে বললেন, তোমরা কিছু জিজ্ঞাসা করতে হলে আমার সন্তানকে জিজ্ঞাসা করো। তারা এক পর্যায়ে অপারগ হয়ে শেষ পর্যন্ত এই কুলের শিশু, যে শিশু কথা বলার মতন ছিলেন না, এই বয়স হয় না, তারা বাধ্য হয়ে তাকে প্রশ্ন করলো, ঈসা আলাইহিস সালামকে তোমার পরিচয় কি? তখন কালামে পাকে ঈসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন সেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াত হিসাবে নাযিল করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। এখানে এই পরিচয় শেষ নয়,
আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার আরো পরিচয় রয়েছে, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে থেকে তিনি বলতেছেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। মাহতারাম হাজিরানে কেরাম, এখানেই আমার আলোচনা। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, বিশ্বাস করতে হবে ঈসা আলাইহিস সালাম তিনি মায়ের কুলে থাকা অবস্থায় নবী, কারণ কালামে পাকের আয়াত তার সপক্ষে দলিল হিসাবে রয়েছে। এখন আপনাদের নিকট প্রশ্ন, যদি আপনি ধারণা করেন আপনার নবী 40 বছরে নবী হয়েছেন, তাহলে আপনি বলুন ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আপনার নবীর মর্যাদা বেশি? যদি 40 বছরে বলেন তাহলে ঈসা আলাইহিস সালামের এই দিক দিয়ে মর্যাদা বেশি, কারণ তিনি মায়ের কুলে থেকে বলতেছেন আমি নবী। মাহতারাম হাজিরানে কেরাম, তাহলে আমরা যে বললাম সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের সর্দার আমাদের নবী, এটা প্রমাণ করতে হলে অবশ্যই আপনি বিশ্বাস করতে হবে ঈসা আলাইহিস সালাম তিনি মায়ের কুলে থেকে তিনি নবী ছিলেন। আর আমাদের নবী মায়ের কুলে নয়, বরং তিনি আদম যখন মাটি আর পানিতে ছিলেন তখনও তিনি নবী। এই ধারণা করলে আপনার কথা সত্য প্রমাণিত হবে যে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে এটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদ আলোচনার মধ্যে আরো অনেক জানার বিষয় রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। অনেকে বলেন যে এই 40 বছরের আগ থেকে তো কোনো কিছু শিকার মতো নেই। শিকার যখন কি কুরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়েছে তখন থেকে আমাদের শিকার বিষয়, অনেক শিকার বিষয় রয়েছে। একটি কথা বলে আলোচনা শেষ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা সবাই জানি, ইতিহাস এখানে উলামায়ে কেরামেরা রয়েছেন, যে আমাদের নবী তিনি তার দুধ মাতা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন। যখন হালিমা সাদিয়া তাকে নিলেন তখন হালিমা সাদিয়ারও আরেকজন সন্তান ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলেন যে আমি বারবার চেষ্টা করলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার উভয় স্তন পান করার জন্য, কিন্তু আমি একদিনও পারি নাই। তিনি একটি স্তন পান করতেন, আরেকটি স্তন তার দুধ ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি রেখে দিতেন। এই শিশু বয়সে রাহমাতুল লিল আলামিন তিনি তার দুধ ভাইয়ের সাথে তিনি ইনসাফ পয়দা করেছেন। রাহমাতুল লিল আলামিনের এই শিক্ষা থেকে আমরা কি ইনসাফের শিক্ষা গ্রহণ করতে পারি না? অবশ্যই আমরা পারি। রাহমাতুল লিল আলামিনের গোটা জীবন আমাদের জন্য আদর্শ। আমরা যদি তা আলোচনা করি তখন আমাদের মধ্যে ঈমান আমলের মধ্যে বরকত আসবে। আজকে যারা আয়োজন করেছেন একটি মোবারক মাহফিল, এখান থেকে আমাদের অনেক জানার রয়েছে, আমলিয়তের অনেক বিষয় রয়েছে, বিশেষ করে আমাদের ঈমানের খোরাক রয়েছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।